সুতরাং আমরা যোগাযোগের মধ্যে আছি। আমি আগেও ভোটের সময় বলেছি, নওশাদ আমার বন্ধু মানুষ, আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সৃজন বাবু, সেলিম বাবু, তা থেকে অধীর বাবু থেকে শুরু করে যারাই আছেন, অর্থাৎ জাতীয় কংগ্রেস, সিপিএম, লেফট ফ্রন্ট, আইএসএফ আরও যেগুলো আছে সবাইকে এক করে 2026 আমরা লড়াই করতে চাইছি। এবার যারা বড় রাজনৈতিক দলগুলো আছে তারা কতটা সৃজন বাবুর ইচ্ছাকে বহিঃপ্রকাশ করবে তার দল, সেটা সময় কথা বলবে। তাহলে 26-এর স্টেশন যখন আসবে তখন সব মিলিয়ে বোঝা যাবে যে রেল লাইন কিভাবে চলবে। আমি তোমাকে গত কয়েকদিনের মধ্যে এরকম একাধিক জায়গা দেখাতে পারি যেখানে নওশাদ সিদ্দিকী আর মোহাম্মদ সেলিম একই সাথে মিটিং করেছে, বক্তৃতা দিয়েছে। কংগ্রেসের নেতারা আছে, নওশাদ নিজে আছেন, মোহাম্মদ সেলিম সহ বামপন্থী নেতারা আছেন, অন্য বামপন্থী দলের নেতারা আছেন, কানহাইয়া কুমার ইত্যাদি, সিপিআই এমএলএর নেতা দীপঙ্কর ভট্টাচার্য আছেন, সব একসাথে মিটিং করেছেন। ওয়াকফ বোর্ড ইস্যুতে হয়েছে, নাগরিকত্বের ইস্যুতে হবে, নাগরিক অধিকারের প্রশ্নে হবে। আপনার বন্ধু নওশাদ সিদ্দিকী এবং আপনি সৃজন ভট্টাচার্য দুজনকে আবার এক মঞ্চে কবে দেখা যেতে পারে? জীবন অনেক বড়, দেখা যাক। রুক জানা নেই, চলতে হবে। তাহলে চলার পথে দেখা যাক কখন কবে হয়, দেখা যাক। সবাই মিলে সাধারণ মানুষের ভালো হয়, তৃণমূল বিজেপির তাদেরকে আটকানো যায় এরকম একটা রাস্তায় সবাই বের করা যাবে, সেটা আমরা। সুতরাং আমরা যোগাযোগের মধ্যে আছি। আমি আগেও ভোটের সময় বলেছি, নওশাদ আমার বন্ধু মানুষ, আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সবাই মিলে সাধারণ মানুষের ভালো হয়, তৃণমূল বিজেপির তাদেরকে আটকানো যায় এরকম একটা রাস্তায় সবাই বের করা যাবে, সেটা আমরা সবাই। আপনার বন্ধু নওশাদ সিদ্দিকী এবং আপনি সৃজন ভট্টাচার্য দুজনকে আবার এক মঞ্চে কবে দেখা যেতে পারে? জীবন অনেক বড়, দেখা যাক। রুক জানা নেই, চলতে হবে। তাহলে চলার পথে দেখা যাক কখন কবে হয়, দেখা যাক। মমতা বন্দ্যোপাধ্যায়